পৃথিবীর রাজ সিংহাসনগুলো বহুবার কাঁপিয়েছে মানুষের অহংকার, কিন্তু কিছু সিংহাসন ছিল যা নত হয়েছিল ন্যায়ের সামনে। সে সকল রাজত্বে কেবল মানুষ নয়, কথা বলতো পাখি, সাড়া দিত জিন, আর রাজ্য চালাতেন এমন এক নবী যিনি ছিলেন নবুয়তের পাশাপাশি এক মহাবিজ্ঞানী, দার্শনিক ও বাদশাহ। শিকড়ের সন্ধানের আজকের পর্বে আমরা শুনব সেই দুই মহান বাদশার ঘটনা, যারা ছিলেন নবী, শাসক এবং আল্লাহর প্রিয় বান্দা। গত পর্বে আমরা দেখেছিলাম বনি ইসরায়েল জেরুজালেমে প্রবেশ, তালুতের নেতৃত্ব আর এক জাতির পুনর্জাগরণ। আজ আমরা চলব তাদের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়ের দিকে, যেখানে প্রতিধ্বনিত হয় দাউদ আলাইহিসসালামের সুমধুর কণ্ঠস্বর, যার ডাকে পাহাড় গেয়ে ওঠে তসবিহ, আর যেখানে শুরু হয় সুলাইমান আলাইহিসসালামের এক অলৌকিক শাসনকাল, যিনি পাখির ভাষা বোঝেন, জিনদের শাসন করেন এবং সত্য ন্যায়ের আলোয় এক রাজ্যকে আলোকিত করেন। এই পর্বে আমরা জানব কিভাবে আল্লাহ তাদের দিয়েছেন এমন সব নিয়ামত যা কল্পনার সীমানাকেও ছুঁয়ে যায়, আর দেখব সেই মহাকাব্যিক মুহূর্ত যখন এক পাখি আনে রাজ্য বদলের বার্তা, আর এক রানী সাবা মিলিত হয় এক হেদাতের আলোয়। এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, এগুলো এক আধ্যাত্মিক রাজত্বের চিত্রপট। চলুন শুরু করি এই আলোকিত অলৌকিক রাজাদের কাহিনী, দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালামের শাসনকাল। আজ আমরা আলোচনা করব দাউদ আলাইহিসসালামকে নিয়ে, যার নাম আমরা কমবেশি সবাই শুনেছি। ইহুদিদের ধর্মগ্রন্থেরও তিনি একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। তিনি একজন বিখ্যাত যোদ্ধা ছিলেন। তার সময়ে শুধু জেরুজালেম নয়, এর আশেপাশের অনেক এলাকাও বনি ইসরায়েলের নিয়ন্ত্রণে আসে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে বেশ কয়েকটি নিয়ামত দিয়েছিলেন। প্রথমত, জালুতকে হত্যা করার পর তার লোহার বর্মটা দাউদ আলাইহিসসালামের হস্তগত হয়। কিন্তু জালুত যে গোত্রের ছিল, তার ছিল বিশাল লম্বা চওড়া আর শক্ত সমর্থ লোক। তাদের জন্য তৈরি করা বর্ম বনি ইসরায়েলের উপযোগী ছিল না। ওটা পড়লে আর নড়াচড়াই সম্ভব হতো না তাদের জন্যে। ফলে আল্লাহ দাউদ আলাইহিসসালামের জন্য লোহাকে নরম এবং ব্যবহার উপযোগী করে দিয়েছিলেন। দ্বিতীয়ত, আল্লাহ তার উপর নাজিল করেছিলেন জাবুর নামক আসমানি কিতাব। তৃতীয়ত, তিনি খুবই শ্রুতিমধুর কণ্ঠের অধিকারী ছিলেন। তার তেলাওয়াত শুনে পশু পাখিরাও মুগ্ধ হয়ে যেত। এমনকি তিনি যখন আল্লাহর প্রশংসায় মুখর হতেন, পশু পাখি ও পর্বতমালাও তাতে অংশ নিত। চতুর্থত, ন্যায় বিচার করার ক্ষমতা। সমাজে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য দাউদ আলাইহিসসালাম তার অধীনদের মাঝে খুবই জনপ্রিয় ছিলেন। দাউদ আলাইহিসসালামের এই বিচার ক্ষমতার ওপরে কোরআনে একটি কাহিনী রয়েছে যা খুবই তাৎপর্যপূর্ণ। তিনি সাধারণত প্রাসাদের একদম ভেতরে একটা ঘরে নিভৃতে আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকতেন। সেখানে সচরাচর কেউ প্রবেশ করত না। একদিন হঠাৎ করে দুজন ব্যক্তি প্রাসাদের প্রাচীর ডিঙ্গিয়ে ইবাদত ঘরে প্রবেশ করে। এভাবে হঠাৎ তাদের ঘরের ভেতর দেখে দাউদ আলাইহিসসালাম প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলেন, কিন্তু তারা অভয় দিয়ে জানালো যে তারা একটি বিচার কার্যের ফায়সালা নিতে তার কাছে এসেছে। তারা বলল, ভয় করবেন না, আমরা বিবদমান দুটি পক্ষ, একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদের সরল পথ প্রদর্শন করুন। সে আমার ভাই, সে 99 দুম্বার মালিক, আর আমি মালিক একটি মাদি দুম্বার। এরপরও সে বলে, এটিও আমাকে দিয়ে দাও।
সে কথাবার্তায় আমার উপর বল প্রয়োগ করে। এই অভিযোগ শুনেই দাউদ আলাইহিসসালাম উপসংহারে পৌঁছে গেলেন এবং বললেন, সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরিকদের অনেকে একে অপরের প্রতি জুলুম করে থাকে, তবে তারা করে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী। অবশ্য এমন লোকের সংখ্যা অল্প। তিনি এই কথা বলা মাত্রই লোকগুলো উধাও হয়ে গেছে, আর তাতেই তিনি বুঝে ফেললেন তারা আসলে মানুষ ছিল না, আল্লাহ তাকে পরীক্ষা করার জন্যই তাদের পাঠিয়েছিলেন। আর এটা টের পাওয়ার সাথে সাথেই তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। আল্লাহ বলেন, দাউদের খেয়াল হল যে আমি তাকে পরীক্ষা করছি। অতপর সে তার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করল, সিজদায় লুটিয়ে পড়ল এবং তার দিকে প্রত্যাবর্তন করল। বলুন তো, এটা পরীক্ষা ছিল কেন? দাউদ আলাইহিসসালামের ভুলটা কি ছিল যে তিনি তড়িঘড়ি করে ক্ষমা চাইলেন? আমরা একটু খেয়াল করলে দেখব, দাউদ আলাইহিসসালাম এখানে এক পক্ষের কথা শুনেই তার মতামত দিয়েছিলেন। বিচার কার্য পরিচালনা করার ক্ষেত্রে যা বড় একটা ভুল। আল্লাহ আসলে এই ঘটনার মাধ্যমে তাকে শিখিয়েছেন কিভাবে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করতে হবে। আল্লাহ বলেন, শোনো দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করে পাঠিয়েছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। উপর্যুক্ত ঘটনায় আমরা দেখলাম, পৃথিবীতে ক্ষমতার অধিকারী হলে সুবিচার প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব হয়ে যায়। আর এটা খুব সহজ কোনো কাজ নয়। এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা এমন একটা শিক্ষা যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার সুযোগ আছে। জীবনে খুব ছোট ছোট ব্যাপারে আমাদের ফয়সালা করতে হতে পারে। সেটা হতে পারে ভাই বোনের মাঝে, ছেলে মেয়েদের মাঝে, স্বামী স্ত্রীর মাঝে, হতে পারে আমাদের পরিবারে, কর্মক্ষেত্রে, সর্বত্র। কোনো পরিস্থিতিতেই আমাদের এক পক্ষের কথা শুনে কোনো রায় দিয়ে দেয়া উচিত নয়। এছাড়াও সুবিচার প্রতিষ্ঠার আরও অনেক কৌশল ইসলাম থেকে আমরা শিখতে পারি। যেমন, খুব রাগ ও উত্তেজনার মাথায় আমাদের কোনো বিচার করা উচিত না, ইত্যাদি। হাদিস থেকে আমরা দাউদ আলাইহিসসালামের আরও কিছু গুণের কথা জানতে পারি। যেমন, তিনি একদিন পর পর সিয়াম রাখতেন, যেটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সিয়াম। রাতের বেশ কিছুটা অংশ সালাতে রত থাকতেন, ইত্যাদি। এখানে আবারও উল্লেখ্য যে ইহুদিরা তাদের স্বভাববশত দাউদ আলাইহিসসালামকে নিয়েও অনেক মিথ্যাচার করেছে তাদের ধর্মগ্রন্থে। সেগুলোর কোনোটা তো এত মারাত্মক যে জানানোর উদ্দেশ্যেও প্রকাশ করা সম্ভব নয়। বিচার কার্যে নিরপেক্ষতা বজায় রাখার শিক্ষা সংক্রান্ত যে ঘটনাটি আগে উল্লেখ করলাম, সেটার পটভূমি সম্পর্কেও অনেক অগ্রহণযোগ্য তথ্য পাওয়া যায়, যেগুলোর উৎস ইসরাঈলিয়াত। কিন্তু আমরা আগেই বলেছি, সেগুলো আমরা তখনই গ্রহণ করতে পারব যখন তা আমাদের প্রতিষ্ঠিত মূলনীতিগুলোর সাথে সাংঘর্ষিক হবে না। এমন একটি মূলনীতি হচ্ছে, কোনো নবী রসূলই এমন কিছু করেননি যা তাদের নবী মর্যাদার সাথে অসামঞ্জস্যপূর্ণ। নিঃসন্দেহে তারা ছিলেন অনুপম চরিত্রের অধিকারী। অতঃপর প্রায় 40 বছর শাসন করার পর তার স্থলাভিষিক্ত হন তার ছেলে সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দাউদ আলাইহিসসালামের উপর তার যেসব রহমতের কথা উল্লেখ করেছেন, তার মাঝে একটা হচ্ছে তিনি তাকে দিয়েছেন সুলাইমান আলাইহিসসালামের মতো একজন ছেলে। এরপরে আমরা তাকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিসসালামের শাসনকাল। দাউদ আলাইহিসসালামের মতো সুলাইমান আলাইহিসসালামও ইহুদি ধর্মগ্রন্থের একজন বিখ্যাত ব্যক্তিত্ব। ইতিহাসে যিনি কিং সলোমন হিসাবে সমধিক পরিচিত। আল্লাহ তাকে দাউদ আলাইহিসসালামের উত্তরাধিকারী হিসাবে বর্ণনা করেছেন।
তবে এখানে উত্তরাধিকার ধারণাটা আমরা সাধারণত যে অর্থে বুঝি তার থেকে ভিন্ন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে নবীরা অর্থ সম্পদ উত্তরাধিকার হিসেবে রেখে যান না, রেখে যান দ্বীনের জ্ঞান। তাই এখানে উত্তরাধিকার বলতে নবী ও বাদশাহ হিসেবে সেই সাথে দ্বীনের জ্ঞানের অরিশ বোঝানো হয়েছে, ধন দৌলতের নয়। সুলাইমান আলাইহিস সালামের বিশিষ্টতা। আল্লাহ সুবহানাহু তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অনন্য কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন, যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। যেমন আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, যার মধ্যে শুধু মানুষই ছিল না, ছিল জিন, বাতাস, এমনকি পশু পাখিও। এদের সবার উপর আল্লাহ তাকে নিয়ন্ত্রণ প্রদান করেছিলেন এবং তাদের কথা বুঝার ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যে পশু পাখির ভাষা জানতেন, এটা কোরআনে সরাসরি একাধিকবার উল্লেখ করা হয়েছে। পিঁপড়াদের মাঝে কথোপকথন বুঝতে পারার ঘটনাটা আমরা অনেকেই জানি। আজকের যুগে এসে এই কাহিনী হয়তো আমাদের কাছে খুব স্বাভাবিক লাগছে, কারণ এখন আমরা জানি যে গাছেরও প্রাণ আছে, সব প্রাণীরই নিজস্ব ভাষা আছে। কিন্তু একটা সময় ছিল যখন কোরআনে বর্ণিত এই কাহিনীকে অসম্ভব আখ্যা দিয়ে অবিশ্বাসীরা হাসাহাসি করত। আল্লাহ বলেন, যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছল, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে ও আমার পিতা মাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি। আমাকে তুমি নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আয়াতে উল্লেখিত দোয়াটা আমার খুব পছন্দের। আমরা নিয়মিত এই দোয়াটা করতে পারি দ্বীনের পথে কাজ করার জন্য, আমাদের তাওফিক বাড়ানোর উদ্দেশ্যে। এই দোয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মা বাবার প্রতি যে সকল রহমত বর্ষিত হয়েছে, প্রকারান্তরে সেগুলো আমাদের জন্য রহমত। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি কোনো ধর্মভীরু মুসলিম পরিবারে জন্ম নিই এবং এর ফলে দিন পালন করা আমাদের জন্য সহজ হয়, তবে সেটা আমাদের উপর রহমত যে আল্লাহ আমাদের মা বাবাকে হিদায়াত দান করেছেন। আরও যা শিখতে পারি তা হল, আল্লাহর শকর করার সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে সৎকর্ম করা এবং পাপ থেকে বিরত থাকা। যেমন আল্লাহ আমাদের দৃষ্টিশক্তি দিয়েছেন, সেই চোখ দিয়ে আমরা যদি পর্নোগ্রাফি দেখি, তাহলে সেটাই সবচেয়ে বড় অকৃতজ্ঞতা। ইসলামে শুধু মুখের কথার কোনো স্থান নেই। এজন্য আমরা লক্ষ্য করলে দেখব যে কোরআনে কোনো জায়গাতেই শুধু ঈমান আনার কথা বলা হয়নি, প্রতিটি জায়গায় ঈমান আনার সাথে নেক আমল করার কথা বলা হয়েছে। আর পিঁপড়াদের একজন আরেকজনের ব্যাপারে সহমর্মিতা প্রদর্শন থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে। সাবার রানী বিলকিস ও সুলাইমান আলাইহিস সালাম। আমরা ছোটবেলা থেকেই হয়তোবা সুলাইমান আলাইহিস সালাম ও সাবার রানীর কাহিনী শুনে আসছি। এই কাহিনীটির কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। সেই কাহিনীর মাঝেও রয়েছে সুলাইমান আলাইহিস সালামের অনুপম ক্ষমতার বহিঃপ্রকাশ, যে তিনি পশু পাখিদের কথা বুঝতেন। কোরআনে বলা হচ্ছে, সুলাইমান পাখিদের খোঁজ খবর নিল, অতঃপর বলল, কি হল, হুদহুদকে দেখছি না কেন? সে কি আজ অনুপস্থিত? সে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব কিংবা হত্যা করব। কিছুক্ষণ পরে হুদহুদ এসে বলল, আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সবকিছুই দেয়া হয়েছে এবং তার রয়েছে এক বিরাট সিংহাসন। আমি তাকে ও
ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে, অতঃপর তাদের সৎপথ থেকে নিবৃত্ত করেছে। অতএব তারা সৎপথের হদিশ পায় না। এই ঘটনার বিবরণ থেকে আমাদের জন্য অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। প্রথমত, যারা আমাদের অধীন তাদের ভালো মন্দের ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখা শাসনকর্তার দায়িত্ব। সামান্য এক ছোট্ট হুদহুদ পাখি যে নেই, এটা সুলাইমান আলাইহিসসালাম সাথে সাথেই লক্ষ্য করেছেন এবং এ ব্যাপারে তার উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থাৎ ক্ষমতা বা রাজত্ব সবসময় অনেক আনন্দের বিষয় নয়, বরং এটা এমন এক বিশাল দায়িত্ব যার ব্যাপারে আমাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য হচ্ছে তিনি তার দলের নেতা কর্মীদের ব্যাপারে সম্যক অবহিত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা এর ভুরি ভুরি উদাহরণ দেখতে পাই। দ্বিতীয়ত, কেউ যদি কোনো অপরাধ করে থাকে, শাস্তি প্রদানের আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। এর আগেও দাউদ আলাইহিসসালামের কাহিনী থেকে আমরা জেনেছি যে বিবদমান দুই পক্ষের মাঝে উভয়ের বক্তব্য না শুনে কোনো উপসংহারে পৌঁছানো উচিত নয়। এ কারণে হুদহুদ পাখিকে তার অনুপস্থিতির কারণ দর্শানোর সুযোগ দেয়া হয়েছে। তৃতীয়ত, একটা জাতি উন্নতির যত শীর্ষে অবস্থান করুক না কেন, তারা যদি তাওহীদের অনুসারী না হয়, তবে আল্লাহর দৃষ্টিতে সেই উন্নতি অর্থহীন। আমরা অনেক সময়ই পাশ্চাত্যের জাঁকজমক দেখে দিশেহারা হয়ে যায়। তারা যে শিরকে লিপ্ত সেটাকে হালকা করে দেখা শুরু করি এবং তাদের মতো হতে চাই। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে দুনিয়াবি কোনো কিছুই, ক্ষমতা, অর্থ সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির চিহ্ন নয়। কারণ ফিরাউনকেও কিন্তু আল্লাহ এই দুনিয়ার সব কিছুই দিয়েছিলেন। শুধু একটা বিষয়কে আমরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসাবে বিবেচনা করতে পারি, আর তা হল দ্বীনের জ্ঞান অর্জনের ব্যাপারে আগ্রহ জন্মানো। চতুর্থত, আমাদের জীবনে শয়তানের উপস্থিতি এবং ষড়যন্ত্রের কথা আমাদের সব সময় মাথায় রাখা উচিত। অনেক সময় আমরা আমাদের আশেপাশের মানুষকে এমন অনেক কাজ করতে দেখি যা খুবই অসংলগ্ন, অস্বাভাবিক মনে হয়। এটা আসলে সম্ভব কারণ শয়তান কাজগুলো তাদের সামনে সুশোভিত করে দিয়েছে। শয়তানের প্ররোচনা না থাকলে স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষে মূর্তি বা আল্লাহর অন্য কোনো সৃষ্টির, যেমন চন্দ্র, সূর্য ইত্যাদির সামনে মাথা নত করার কথা না। এর পরের ঘটনার বিবরণ আমরা কুরআন থেকেই জানতে পারি। সুলাইমান বলল, এখন আমি দেখব তুমি সত্য বলছ না তুমি মিথ্যাবাদী। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো। অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। বিলকিস বলল, হে পরিষদবর্গ, আমাকে একটি সম্মানিত পত্র প্রদান করা হয়েছে। পত্রটি এসেছে সুলাইমানের পক্ষ থেকে। অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। বিলকিস বলল, হে পরিষদবর্গ, আমাকে আমার কাজে পরামর্শ দাও। তোমাদের উপস্থিতি ব্যতিরেকে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা। এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই। অতএব আপনি ভেবে দেখুন আমাদের কি আদেশ করবেন। সে বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে। এরাও তাই করবে। আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, দেখি দূতেরা কি বার্তা নিয়ে ফিরে আসে। এই ঘটনা প্রবাহ থেকেও আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। প্রথমত, কেউ কিছু বললে প্রথমে আমাদের সেটা অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়, বরং সেটা যাচাই বাছাই করা উচিত, যেমনটা সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখির কাছ থেকে পাওয়া তথ্যের বেলায় করেছেন। দ্বিতীয়ত, কাউকে কোনো খারাপ কাজে লিপ্ত দেখলে
প্রথমে রাগান্বিত না হয়ে বা তাদের প্রতি শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাদের বরং দাওয়াত দেওয়া উচিত, যা সুলাইমান আলাইহিসসালাম এখানে সাবার অধিবাসীদের ক্ষেত্রে করেছেন। তৃতীয়ত, সুলাইমান আলাইহিসসালামের দাওয়াতের ভাষা ছিল সংক্ষিপ্ত কিন্তু ক্ষুরধার ও স্পষ্ট। আমাদের এই কৌশল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। প্রয়োজনের অতিরিক্ত কথা বললে ফলাফল আশানুরূপ নাও হতে পারে। মানুষ বরং বিরক্ত হয়ে বিমুখ হয়ে যেতে পারে। চতুর্থত, সুলাইমান আলাইহিসসালাম প্রথমে এই চিঠি কার কাছ থেকে এসেছে সেটা উল্লেখ করেছেন, তারপর আল্লাহর নাম নিয়েছেন। স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যে তিনি আল্লাহর নাম কেন প্রথমে নেননি। স্কলাররা গবেষণা করে এটার কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন। তাদের কারো কারো মত, যেহেতু সাবাবাসীরা সূর্য পূজায় লিপ্ত ছিল, ফলে সমূহ আশঙ্কা ছিল যে তারা অন্য কোনো উপাস্যের নাম দেখে প্রথমেই বীতশ্রদ্ধ হয়ে উঠবে এবং বাকি চিঠিটাই আর পড়বে না। এমনও হতে পারে যে তারা আল্লাহকে গালিও দিয়ে বসবে। এমনটা যেন না হয়, সেজন্য সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নাম পরে নিয়েছেন। এখান থেকে আমরা বুঝি যে দাওয়াতি কাজ করার সময় প্রতিপক্ষের অবস্থা, সময়, পরিস্থিতি এগুলো বিবেচনায় রেখে উপযুক্ত কৌশল অবলম্বন করা উচিত। পঞ্চমত, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত না নিয়ে সবার সাথে আলোচনা করা উচিত, যেমনটা রানী বিলকিস এখানে করেছেন। ষষ্ঠত, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পূর্বে সব দিক বিবেচনা করা উচিত। প্রতিপক্ষের শক্তি ও সামর্থ্য সম্পর্কে সম্যক ধারণা অর্জনের জন্য যথাযথ চেষ্টা করা উচিত, যেমনটা বিলকিস এখানে করেছেন। আর এজন্য বিশ্বস্ত দূত মারফত ঘটনাস্থল থেকে সরাসরি তথ্য সংগ্রহের কোনো বিকল্প নেই। উপর্যুক্ত ঘটনা প্রবাহ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে রানী বিলকিসের উপঢৌকন পাঠানোর আসল উদ্দেশ্য ছিল সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা সম্পর্কে ধারণা অর্জন করা। এটা হুদহুদ পাখির মাধ্যমে জানতে পেরে সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসের দূতের সামনে তার সেনাবাহিনীর শক্তি পূর্ণরূপে প্রদর্শন করেন, যা কিনা শুধু মানুষই নয়, পশু পাখি, জিন, বাতাস সব কিছুর সমন্বয়ে গঠিত ছিল। তা দেখে সে দূত হতভম্ব হয়ে যায়। তার নিয়ে আসা উপহারগুলো, যা তাদের দৃষ্টিতে খুবই মূল্যবান ছিল, সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের জাক চমকের সামনে মলিন দেখাতে থাকে। সুলাইমান আলাইহিসসালাম তার বক্তব্য খুব স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের প্রদত্ত বস্তু থেকে উত্তম। বরং তোমরাই তোমাদের উপর হুকুম নিয়ে সুখে থাকো। ফিরে যাও তাদের কাছে। এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব, যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদের অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত। সুলাইমান আলাইহিসসালামের দরবারের জৌলুস দেখে অভিভূত এবং তার স্পষ্ট সতর্কবার্তা শুনে ভীত দূত ফিরে গিয়ে রানী বিলকিসকে জানালেন যে সুলাইমানের সাথে কোনো সামরিক সংঘর্ষে জড়ানো চরম বোকামি হবে। নিজেদের জানমাল সম্মানের নিরাপত্তা বিধান করতে হলে নিঃশর্ত আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ হবে। তখন রানী বিলকিস সিদ্ধান্ত নেন তিনি নিজে গিয়েই তার বশ্যতা স্বীকার করবেন। সুলাইমান আলাইহিসসালাম এই খবরও পেয়ে যান। তখন তিনি তার অধীনদের বলেন, হে পরিষদবর্গ, তার আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে তোমাদের মধ্যে তার রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে কে? এক দৈত্য জিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বেই আমি তা এনে দেব। আমি নিশ্চয় এ ব্যাপারে শক্তিমান, বিশ্বস্ত। যার কাছে কিতাবের এক বিশেষ জ্ঞান ছিল সে বলল, আমি চোখের পলক পড়ার পূর্বেই তা আপনার কাছে নিয়ে আসব। অতঃপর সুলাইমান যখন সিংহাসন তার সামনে স্থির দেখতে পেল, তখন বলল, এটা আমার রবের অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে
সে তো তার নিজের কল্যাণেই তা করে, আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জেনে রাখুক যে নিশ্চয় আমার রব অভাবমুক্ত, করুণাময়। উপরের ঘটনা থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় শেখার আছে। প্রথমত, জিনদের ক্ষমতা। জিনদের আল্লাহ এমন কিছু ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যা আমাদের জন্য অসম্ভব, অতি মানবিক। অনেক সময় দেখা যায় কিছু পীর ফকির জিনদের সাহায্যে অলৌকিক সব কাজ করে, আর আমরা সেগুলো দেখে বিস্ময়াভিভূত হয়ে যাই। শুধু তাই নয়, সেই লোকগুলোকে আল্লাহর অলি ভাবতে শুরু করি। নাউজুবিল্লাহ। জিনদের ক্ষমতা সম্পর্কে সম্যক ধারণা না থাকার কারণে আমরা এভাবে বিভ্রান্ত হই। পরবর্তী কোনো আলোচনায় আমরা এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা দেখছি যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে অভাবনীয় অনেক নিয়ামত ও ক্ষমতা দিয়েছিলেন। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, এর ফলে সুলাইমান আলাইহিস সালামের প্রতিক্রিয়া কী ছিল? এগুলো কি তাকে অহংকারী করেছিল? তার দরবারের একজন বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তি যখন চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে এলো, তখন সুলাইমান আলাইহিস সালাম কি আত্মতৃপ্তির হাসি হাসলেন বা আত্মতুষ্টি প্রকাশ করলেন? না, তিনি বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কারণ তিনি জানতেন এসবের কোনো কিছুই আদতে তার কৃতিত্ব নয়। কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম, এবং তারা উভয়ে বলেছিল, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার অনেক মুমিন বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। পার্থিব জীবনে আমরা যখন কোনো সাফল্য পাই, তখন কি সেটাকে নিজেদের অর্জন ভাবি, নাকি আল্লাহর রহমত হিসেবে বিবেচনা করে তার দরবারে কৃতজ্ঞতায় লুটিয়ে পড়ি? আমাদের বুঝতে হবে, দুনিয়াবি যে কোনো অর্জন, সাফল্য কিংবা প্রাপ্তি তখনই আল্লাহর রহমত যখন তা আমাদের আল্লাহর আরও বেশি নৈকট্যশীল করে। পক্ষান্তরে যদি তা আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণ ভাবতে শেখায় এবং অহংকারী ও স্বেচ্ছাচারী করে তোলে, তবে তা আসলে রহমত নয়, শাস্তি। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম যখন তার দূত মারফত আগে থেকেই খবর পেলেন যে রানী বিলকিস তার সাথে দেখা করতে আসছেন, তখন তিনি তাকে হতবাক করে দেওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করলেন। কোরআন আমাদের কাছে এই ঘটনা বর্ণনা করেছে। সুলাইমান বলল, বিলকিসের সিংহাসনের আকার আকৃতি বদলে দাও, দেখি সে সঠিক বুঝতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই। রানী বিলকিস আগেই তার দূতের কাছ থেকে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের প্রতিপত্তি ও বিশালতা সম্পর্কে জানতে পেরেছিলেন, কিন্তু চোখের সামনে তার নিজের সিংহাসনের অনুরূপ নির্মাণ দেখে সে একটু দ্বিধান্বিত হয়ে গেল, কারণ এটা ছিল একটু অন্যরকম, আরও জাঁকজমকপূর্ণ। আর তার রাজত্ব ও সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের মাঝে দূরত্ব এত বেশি ছিল যে এত তাড়াতাড়ি এটা নিয়ে আসাও ছিল এক প্রকার অসম্ভব। সে নিজে আসার আগেও তো এটাকে যথাস্থানে দেখে এসেছে, তাই তাকে যখন জিজ্ঞেস করা হলো, তখন সে অনিশ্চিত কণ্ঠে উত্তর দিল। তার এই হতবিহ্বল অবস্থার মাত্রাকে আরও ত্বরান্বিত করতে সুলাইমান আলাইহিস সালাম তাকে নিয়ে গেলেন তার নিজস্ব প্রাসাদে। এটা ছিল পাতলা কাঁচের তৈরি, অথচ খোলা চোখে দেখে মনে হবে যেন পানির তৈরি। তাই রানী বিলকিস পা যেন না ভেজে সেজন্য পা উঁচু করতে উদ্যত হলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে সত্যটা জানালেন। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে তা দেখল, সে ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার উভয় পায়ের গোছা অনাবৃত করল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। এই ঘটনাটা রানী বিলকিসের ঈমান আনার জন্য যথেষ্ট ছিল, কারণ ক্রমান্বয়ে সে বুঝতে পারছিল যে কোনো মানুষের পক্ষে নিজ ক্ষমতায় এমন নান্দনিক স্থাপত্যকর্ম নির্মাণ করা সম্ভব নয়। সাথে ছিল সুলাইমান আলাইহিস সালামের নম্রতা ও ভদ্রতা। তিনি নিশ্চিত বুঝতে পারলেন
সুলাইমান আলাইহিসসালাম যে দিন মেনে চলছেন সেটাই সত্য। তার রব ব্যতীত আর কোনো শক্তি ইবাদতের যোগ্য নয়। তিনি ঈমান আনার ঘোষণা দিয়ে বলে উঠলেন, হে আমার পালনকর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। তার এ ঘোষণার শব্দচয়নে একটা দারুণ ব্যাপার লুকিয়ে আছে। রানী বিলকিস যখন নিজের ভুল বুঝতে পারলেন, তখন তিনি বললেন, আমি তো নিজের প্রতি জুলুম করেছি। যদি আমরা যথার্থভাবে উপলব্ধি করতে পারি, তবে এটা আমাদের একটা বৈপ্লবিক দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দেবে। কোরআন যতবার মানুষের কোনো পাপের কথা উল্লেখ করেছে, ততবার ব্যাপারটাকে উপস্থাপন করেছে নিজের সত্তার সাথে জুলুম করা হিসেবে। এ ব্যাপারে কোরআনের নিচের আয়াতটি আমার কাছে খুব ভীতিপ্রদ মনে হয়। আল্লাহ কিছু মানুষের স্বভাব বর্ণনা করে বলেছেন, মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা দ্বন্দ্বের সাথে আল্লাহর ইবাদাত করে। যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে ইবাদাতের উপর দৃঢ় থাকে, আর যদি কোনো পরীক্ষায় পড়ে তবে পূর্বাবস্থায় ফিরে যায়। সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই প্রকাশ্য ক্ষতি। এই ফিল্টার দিয়ে চেক করলে আমরা অধিকাংশই হয়তো ফেল করে যাব। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন পাপ করি, তখন প্রকারান্তরে আমরা নিজেদের জন্যই দুর্ভাগ্য বয়ে নিয়ে আসি। আল্লাহর এতে কিছুই যায় আসে না। সুলাইমান আলাইহিসসালামের ন্যায় বিচার শুধু এই সুবিশাল রাজত্বই নয়, সুলাইমান আলাইহিসসালামের উপর আল্লাহর অসীম রহমতের মাঝে আরও একটি ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এক অনুপম ক্ষমতা। আল্লাহ বলেছেন, এবং স্মরণ করুন দাউদ ও সুলাইমানের কথা, যখন তারা শস্যক্ষেত সম্পর্কে বিচার করছিল। তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিল। তাদের বিচার আমার সম্মুখে ছিল। অতঃপর আমি এ বিষয়ের ফয়সালা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম, আর আমি তাদের প্রত্যেকেই দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। এখানে মূলত বিচারটা দাউদ আলাইহিসসালামের শাসনামলে তার সামনে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তখন ওখানেই ছিলেন। যেহেতু নিজের মেষপালক সামলে রাখা মালিকের দায়িত্ব, তাই দাউদ আলাইহিসসালাম রায় দিলেন যে যার ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে মেষগুলো দিয়ে দেয়া হবে, যাতে সে তার ক্ষতি পুষিয়ে নিতে পারে। এদিকে সুলাইমান আলাইহিসসালাম চিন্তা করলেন, একদিনের এই ভুলের জন্য মেষের মালিকের জীবিকা সংস্থানের উৎস স্থায়ীভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে। ব্যাপারটা তার কাছে ঠিক মনে হচ্ছিল না। ফলে তিনি একটি বিকল্প সমাধান দিলেন। তিনি বললেন, মেষগুলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিটিকে দিয়ে দেওয়া হবে ঠিকই, কিন্তু স্থায়ীভাবে নয়, সাময়িকভাবে, যতদিন না তার ক্ষেত আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। ক্ষেত পূর্বাবস্থায় ফিরে এলে ক্ষেতের মালিক মেষগুলোকে আবার আসল মালিকের কাছে ফিরিয়ে দেবে। শুধু মাঝখানের দিনগুলোতে সে মেষগুলো দুধ ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবে। এটা ছিল একটা ভারসাম্যপূর্ণ রায়, যা দুই পক্ষকে সন্তুষ্ট করেছিল। দাউদ আলাইহিসসালাম যখন এ বিকল্প ফয়সালা শুনলেন, তখন তিনিও বুঝলেন এটা তার নিজের দেয়া সিদ্ধান্তের চেয়ে ভালো, তাই তিনিও সেটাই কার্যকর করলেন। এ ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। প্রথমত, বিচার ফয়সালার ক্ষেত্রে অপ্রচলিত দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করার ক্ষমতা থাকা খুব জরুরি দক্ষতা। সুলাইমান আলাইহিসসালামের মধ্যে আমরা এই দক্ষতা দেখতে পাই, মাশাআল্লাহ। দ্বিতীয়ত, এখানে সন্তান প্রতিপালন সংক্রান্ত অনেকগুলো যুগান্তকারী শিক্ষা রয়েছে। আলোচ্য ঘটনায় আমরা দেখি যে দাউদ আলাইহিসসালাম কিভাবে বিচার কার্যের মতো গুরুত্বপূর্ণ একটা কাজে সুলাইমান আলাইহিসসালামকে সাথে রেখেছিলেন। এভাবে তিনি মূলত পরোক্ষভাবে প্রশিক্ষণ দিচ্ছিলেন নিজ পুত্রকে। আবার আমরা দেখি যে কিভাবে তিনি ছেলের দেয়া সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন, স্রেফ তা অধিক দূরদর্শী ও ন্যায়সঙ্গত ছিল বলে। আরে ছোট মানুষ, ও কি বোঝে, এমন দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি তার দক্ষতা হেসে উড়িয়ে দেননি, বরং যথার্থ সম্মান দিয়েছিলেন। আরেকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে কিভাবে একজন বাবা হিসেবে
তিনি নিজের আত্ম অহমিকে বিসর্জন দিতে পেরেছিলেন। তার কাছে মুখ্য ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেটা যার মাধ্যমেই হোক না কেন। তৃতীয়ত, জ্ঞান আর প্রজ্ঞা এক জিনিস নয়। প্রজ্ঞা হচ্ছে সঠিক সময়ে সঠিক জ্ঞানকে প্রয়োগ করার ক্ষমতা। এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত, যা আল্লাহ সবাইকে দেন না। আলোচ্য আয়াতদ্বয়ে আল্লাহ উল্লেখ করেছেন যে তিনি সুলাইমান আলাইহিসসালামকে জ্ঞান ও প্রজ্ঞা দুটোই দান করেছেন। প্রজ্ঞা ছাড়া জ্ঞান আসলে অর্থহীন। এটা গ্রন্থগত বা পুঁথিগত বিদ্যার মতো, যা অনেক সময় অনেকের জন্য আশীর্বাদের বদলে বোঝা হয়ে যায়। তাই আমাদের উচিত জ্ঞানের পাশাপাশি হিকমতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ কর্তৃক সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা। আমরা এতক্ষণ যাবৎ শুধু সুলাইমান আলাইহিসসালামের উপর আল্লাহর অসীম রহমতের কথাই পড়েছি। কিন্তু দুনিয়ার জীবন তো সবসময় একরকম যায় না। আর নবী রসুলরাও মানুষও ছিলেন, আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ। ফলস্বরূপ সুলাইমান আলাইহিসসালামেরও একবার এমন হয়েছিল যে তিনি তার ঘোড়া দেখাশোনা করতে গিয়ে আসরের সলাতের কথা ভুলে গিয়েছিলেন। নবী রসুলদের এই মানবীয় দিকগুলো যখন পড়ি, তখন ইসলামকে নতুন করে ভালোবাসতে শুরু করি। কারণ ইসলামের এক অনন্য বৈশিষ্ট্য হচ্ছে তা মানুষের সকল ক্ষুদ্রতা, তুচ্ছতা, ভুল ভ্রান্তি আর অসহায়ত্বকে মেনে নেয়া। নিশ্চয় আমাদের রব সর্বজ্ঞানী ও ক্ষমাশীল। পবিত্র কুরআনে আছে, যখন অপরাহ্নে তার সামনে উৎকৃষ্ট অশ্বরাজি উপস্থিত করা হল, তখন সে বলল, আমি তো আমার রবের স্মরণ হতে বিমুখ হয়ে ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হয়ে পড়েছি। এদিকে সূর্য অস্তমিত হয়ে গেছে, এগুলো আমার কাছে ফিরিয়ে আনো। অতপর সে ওগুলোর পা ও গলদেশ ছেদন করতে লাগল। অর্থাৎ যখন তিনি উপলব্ধি করলেন যে আল্লাহ প্রদত্ত এই নিয়ামতি তাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করছে, তখন তিনি তার প্রিয় ঘোড়াগুলো আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করে দিলেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, দুনিয়াবি কোনো কিছু যদি আমাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দেয়, তবে তার সাথে দূরত্ব সৃষ্টি করতে হবে। সেটা হতে পারে ফেসবুক, হতে পারে ব্যবসা বাণিজ্য, যা আমাদের অনেক সময় নিয়ে নিচ্ছে। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ একবার বিশাল পরীক্ষা নিয়েছিলেন। তখন তিনি আল্লাহর কাছে আকুল হয়ে দোয়া করলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পাবে না। নিশ্চয় আপনি মহান দাতা। উপর্যুক্ত ঘটনা থেকেও আমাদের শিক্ষণীয় অনেক বিষয় আছে। প্রথমত, এই দোয়া থেকে আমরা দোয়ার আদব শিখতে পারি। এই দোয়াতে সুলাইমান আলাইহিসসালাম আল্লাহকে রব হিসেবে সম্বোধন করেছেন। দোয়া বিষয়ক আয়াতগুলো ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখব, সমগ্র কুরআন জুড়ে নবী রসুলগণ সাধারণত এভাবেই দোয়া শুরু করতেন। অর্থাৎ আল্লাহকে তার উপযুক্ত নামে ডাকা দোয়া কবুলের ক্ষেত্রে সহায়ক। এরপর তিনি ইস্তিগফার করেছেন। এ বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে যে কোনো কিছু চাওয়ার আগে আমাদের উচিত নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। দ্বিতীয়ত, এই সম্পদ, ক্ষমতা, স্বাস্থ্য সবই আল্লাহর দান। নিয়ামত আল্লাহই দেন, আবার আল্লাহ তা কেড়ে নিতে পারেন চোখের নিমেষে। সুতরাং আমাদের সর্বদা সচেতন থাকতে হবে, আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামত যেন আমাদের অহংকারী ও আল্লাহ বিমুখ না করে ফেলে। তৃতীয়ত, আমরা দুনিয়াতে অনন্য সাধারণ হওয়ার জন্য দোয়া করতেই পারি, কিন্তু সেটার উদ্দেশ্য হতে হবে সাদাকায়ে জারিয়া বা আল্লাহর দ্বীনের খিদমত করা। অর্থাৎ তা একটা পাথেয় হবে, কিন্তু চূড়ান্ত লক্ষ্য হবে না। রাজত্ব শেষ হয়নি, কাহিনী থামেনি। সুলাইমান আলাইহিসসালামের অলৌকিক নেতৃত্বের অধ্যায় এখনও অনেক বাকি। কারণ সামনে আসছে এমন এক রহস্যময় পর্ব যেখানে জিন জাতি আনুগত্য স্বীকার করে, আর আমরা উন্মোচন করব এক নবীর শাসন ব্যবস্থার অদৃশ্য শক্তির ভূমিকা। সেখানে আছে শক্তি, শিক্ষা, রহমতের অসীম বার্তা, এক শাসকের শিখন, এক নবীর হিকমা। আপনি প্রস্তুত তো পরবর্তী পর্বের জন্যে?
সুলাইমান আলাইহিস সালাম ও জিন জাতির ঘটনা।